আলহামদুলিল্লাহ সিরিয়ায় কালিমার পতাকা উড়ে গেছে, আফগানিস্তানে উড়ে গেছে। এখন শুধু বাকি দিল্লির লালকেল্লায় সেই স্বপ্ন আপনার বুনছি, ইনশাআল্লাহ একদিন দিল্লির লালকেল্লায় কালিমার পতাকা পপ পপ করে উড়বে, পপ পপ করে উড়বে। ওরা আমাদেরকে হুমকি দেয় দেশ দখল। আমি বলি আগে নিজেকে হাগার জায়গা ঠিক কর। আরেকজনের দেশ দখল করতে ব্যক্তিত্ব লাগে, মানসিক পাওয়ার লাগে। গরুর মুখ খাইয়া ওই পাওয়ার আসার কথা না। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাস, যার সংক্ষেপ হচ্ছে ইসকন, তাদের কাঁধে চড়ে এই দেশে যদি কেউ বিশৃঙ্খলা তৈরি করতে চায়, ব্যাটারি চালিত রিক্সা চালকদের কাঁধে চড়ে দেশে যদি কেউ অস্থিতিশীলতা তৈরি করতে চায়, সংখ্যালঘু নির্যাতনের ভুয়া জিগির উঠিয়ে পার্শ্ববর্তী দেশকে যদি এই দেশে হামলা করার আহ্বান কেউ করতে চায়, ওদেরকে স্পষ্ট পয়গাম জানিয়ে দিতে চাই, আব্দুল্লাহ ইবনে খাতালদের যে পরিণতি হয়েছিল, তাদেরকে যেমন মাফ করা হয় নাই, রহমতের নবীর ওয়ারিসরা তাদেরকে যেমন মাফ করে নাই, আমাদের কাছে যদি ক্ষমা না চাওয়া হয়, যদি ক্ষতিপূরণ না দেওয়া হয়, স্বপ্নের প্রতিটা ফোঁটা রক্তের বদলা আমরা নিব, কাউকে ছাড়া হবে না, কাউকে ছাড়া হবে না। ওরা আমাদেরকে হুমকি দেয় দেশ দখল। আমি বলি আগে নিজেকে হাগার জায়গা ঠিক কর। আরেকজনের দেশ দখল করতে ব্যক্তিত্ব লাগে, মানসিক পাওয়ার লাগে। গরুর মুখ খাইয়া ওই পাওয়ার আসার কথা না, ওই পাওয়ার আসে জমজম খাইলে। আমার দেশ দখল করবি না। হিন্দুস্তানে যখন, ভারতে যখন ওই যে দারুল দেওবন্দে যখন যাই পড়তে, ট্রেনের মধ্যে সকালে ঘুম থেকে ওইটা জানালার কাছে যাইয়াই তো লজ্জায় বুক ফিরে আনিস। এই কি অবস্থা দেখি কি, রেল লাইনে লাইন ধরে বুড়া জুয়ান বেড়া বেড়ি পোলাপাইন সব লাইন ধরে ছোট্ট বোতল একটা লইয়া মাথা নিচে দিয়ে বইয়া রইছে, শরমে মুখ ঢাকা রাখছে, পিছন দিয়া খোলা, কাম সারতাছে রাস্তায়। এই জন্য কই আগে নিজেকে হাগার জায়গা ঠিক কর। কথা কর না আপনারা, কথা কর না। ওরা দেয় আমার দেশ দখল করার। আরে শোন, যদি আসতে চায় আস। বুঝ হওয়ার পর থেকে হৃদয়ে যে জিহাদি চেতনা লালন করছি, সুযোগ তো পাচ্ছি না। দয়া করে একটু আইসা সেই সুযোগটা আমাদেরকে কইরা দেন রে বাপ। আলহামদুলিল্লাহ সিরিয়ায় কালিমার পতাকা উড়ে গেছে, আফগানিস্তানে উড়ে গেছে। এখন শুধু বাকি দিল্লির লালকেল্লায় সেই স্বপ্ন আপনার বুনছি, ইনশাআল্লাহ একদিন দিল্লির লালকেল্লায় কালিমার পতাকা পপ পপ করে উড়বে, পপ পপ করে উড়বে। মুহতারাম হাজরিন, বাংলাদেশে জন্ম নিয়ে যারা হিন্দুস্তানের দালালি করে, যাদের দেহ বাংলাদেশে মন দিল্লিতে, তাদেরকে আমরা বলবো দয়া করে দেহটাও ওদিকে পাচার করে দেন, না হয় কিন্তু এই শরীর থেকে কল্লা আলাদা হয়ে যাবে। আমরা রহমতের নবীর ওয়ারিস হিসাবে ক্ষমার উদাহরণ আমরা দেখাইছি না? আমরা ক্ষমা করতে জানি, আমরা ক্ষমা করি, করব। কিন্তু যদি আমার স্বাধীনতার সার্বভৌমত্ব আক্রান্ত হয়, উল্টা আমার দেশ দখলের চক্রান্ত হয়, উল্টা ফেসিবাদীরা আবার আমাদের কাঁধের চেপে বসতে চায়, আবার লুটপাটের সাম্রাজ্য কায়েম করতে চায়, হবে না, হবে না, হতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে না। ওরা বলেছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে, পুলিশ স্যার একটারে মারি সাইডে খারোয়। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বলেছেন প্রয়োজনে 400 খারাবে না, কি বলছে, 40 জন দাঁড়াবে। আমি বলি আপনি আমাদের ইতিহাস জানেন না, আমরা 40 জন দাঁড়াই না, আমরা দেশ রক্ষা ইমান রক্ষায় গোটা দেশ দাঁড়াইয়া যাব। আমরা ভুলে যাব কে কোন দল করে। শেখ মাহমুদুল হাসান
মাহমুদ হাসান দেওবন্দির কথাটা বলে আমি শেষ করছি। তিনি উদাহরণ দিয়েছিলেন মুসলিম উম্মার। আমাদের বিভক্তি আছে, কেউ নারায়ে রিসালা বলে, কেউ লিল্লাহি তাকবীর বলে, কেউ বসে দুরূদ পড়ে, কেউ দাঁড়ায় পড়ে, কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে, কেউ মুখে হাত বাঁধে, কেউ নিচে বাঁধে। আমাদের বিভক্তি আছে। শায়েখ বলেন হাতের 5টা আঙ্গুলের মাথা একসাথে না আলাদা আলাদা, বলেন একসাথে না আলাদা আলাদা। কখন যখন কাজ নাই, কিন্তু খাইতে গেলে বলেন খাইতে গেলে আমরাও জাতি হিসেবে বিচ্ছিন্ন আছি, এক একজন এক এক জায়গায়। কিন্তু যখন খাইতে যাব না, যখন ধরে ধরে একটা একটা করে শেষ করব না, দেশ রক্ষায় ইমান রক্ষায় যখন তোদেরকে ধরতে যাব না, তখন ভুলে যাব কে কোন দল করে, কে কোন আদর্শ লালন করে, কে কোন মাযহাবের, কে কাকে অনুসরণ করে। সব ভুইলা একসাথে তোদেরকে প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? কিন্তু অযথাই কাউকে আমরা কষ্ট দিব না। বিশেষ করে এদেশের হিন্দু ভাইদেরকে আমাদের দাওয়াত, আহ্বান, আপনারা আমাদের ভাই, জন্মসূত্রে আমরা এক অঞ্চলের মানুষ। শত শত বছর আমাদের সৌহার্দ্যতা, শান্তিপূর্ণ সহাবস্থান ইতিহাস, সোনালী ইতিহাস। ওই পান্ডাদের প্ররোচনায় উৎসাহিত হইয়া ভুল জায়গায় পা দিবেন না। আমরা আপনাদেরকে বুকে নিয়ে চলবো, আমরা আপনাকে প্রয়োজনে মাথায় তুলে রাখবো। কিন্তু যদি আমার স্বাধীনতার দিকে বাঁকা চোখে তাকা, যদি এদেশের স্বাধীন মানুষের, স্বাধীন চেতা মানুষের মনের যে স্পিরিট, ইমানি চেতনা, এর বিরুদ্ধে যদি আপনাদের অবস্থান হয়, তো মনে রাখেন একটা কথা, আমাদের একটা সোনালী ইতিহাস এটাও আছে। উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়া শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। দেশ রক্ষায়, ইমান রক্ষায় যদি আমাদের রক্ত আবার এই জমিন স্পর্শ করে, খোদার কসম একটাকেও কিন্তু পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ দেশকে হেফাজত করেন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম রাখেন। আল্লাহ তাআলা চক্রান্তকারীদের বিষ-দাঁত ভেঙে দেন। আল্লাহ তাআলা সিরিয়ার মুজাহিদিনদেরকে, শামের মুজাহিদিনদেরকে আল্লাহ তাআলা আরো শক্তি, আরো মনোবল দান করেন। শত্রুদেরকে আল্লাহ ধ্বংস করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন।